नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि नारकेल दिए झिंगेर डालेर एकटा रेसिपि निये। खूब घरोया रान्ना, जे कोनो निरामिष दिनेई अनायासे एई रकम सुस्वादु एकटा डाल बानिये फेलते पारेन। तरकारी करते समय पाच्छेन ना, एइभावे झिंगे आर डाल दिए एकटा रेसिपि करे फेलते पारेन। एटा दिएई पुरो भात खाওয়া हये जाबे, एत सुंदर खेते हय। किभाবে करलाम चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने छोटो छोटो कचि देखे 4-5टा झिंगे केटे निয়েছি আর নিয়েছি সরু করে আলু আর নিয়েছি হাফ কাপেরও কম মুগের ডাল। মুগের ডালটা একটু কম নিলেই ভালো হয়। তো এবার আর নিয়েছি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু নারকেল আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা। ব্যাস এটা দিয়েই করব এই ঝিঙের নারকেল ডাল। तो प्रथमे आमी एकटी कड़ाईते आलू झिंगे और डालटा धुए एखाने दिए देब। देखुन झिंगे आलू दिए दिलाम एकटा कड़ाईते, डालटाओ धुए एखाने दिए दिलाम। एबार एखाने आमी परिमाण मतो नुन, हलुद, एबार एर मध्य परिमाण मतो नुन, हलुद, एकटू लंकार गुड़ो, যতটা আপনি ঝাল খেতে চান সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে পরিমাণ মতো জল দেব, দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। যতটা জল লাগবে মোটামুটি আপনার মনে হয় ততটা জল দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা জাস্ট ঢাকা দিয়ে গ্যাসের উনুনে বসিয়ে দিতে হবে। ব্যাস আর কোনো কাজ নেই। এবার এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের। এবার আমি এখানে একটি শিলের মধ্যে 1 ইঞ্চির মতো আদা আর 2-3টে কাঁচা লঙ্কাকে আগে বেটে নেব। শিলেতে দেখুন আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমার কাছে কিছুটা ড্রাই নারকেল ছিল তো সেটাই নিয়েছি, আর আপনাদের যদি কাঁচা নারকেল থাকে তাহলে কিন্তু সেটাই দিতে পারেন। এবার 2 চামচের বড় চামচের 2 চামচ নারকেল নিয়েছি, সেই নারকেলটা এই আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু আমি বেটে নেব। আপনাদের সব সময় কাঁচা নারকেলটা বাড়িতে সব সময় থাকে না, তো আমার কিছুটা ড্রাই নারকেল কেনা থাকে, তো সেই ড্রাই নারকেলটাই এই আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু বেটে নেব। নিলে কি হবে কিছুটা হলেও কাঁচা নারকেলের স্বাদ পাওয়া যায়। তো এটা বেটে নেওয়ার পর দেখুন এবার এটা বেটে নেওয়া হয়ে গেল। এই আদা আর নারকেলটা আমি কি করব ওই ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা যে সিদ্ধ হচ্ছে অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো ওই ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব আবারও সিদ্ধ হওয়ার জন্য। আর শিলের বাটনা ধোয়ার জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একদম সিদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি মাঝখানে কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম। দেখুন ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে ঢেলে রাখবো। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব আরেকবার। দেখুন এটা ধুয়ে নামিয়ে রাখলাম। এবার কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উনুনে বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দেব। এবার এখানে 2 চামচ মতো তেল দিলাম, নর্মাল তেল, আপনি সর্ষের তেলও দিতে পারেন। আমি নর্মাল সাদা তেল দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো 1/2 চামচ হিং ফোড়ন দেব। তারপরে দেব কাঁচা লঙ্কা আর যে কারি পাতাটা নিয়েছিলাম একটু কারি পাতা, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো মানে গোটা গরম মশলা।
এখানে ভালো করে ফোড়নটা দিতে হবে। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, কারি পাতা, হিংটা, গরম মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর পাতাগুলো কাঁচা কাঁচা থাকলে হবে না, পাতাটা যেন পুড়ে যায়, মানে ভালো করে ভাজা হয়ে যায়। এবার যে ডালটা নিয়েছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এখানে একটু নুন ঝালটা চেক করে নিতে হবে, যদি প্রয়োজন পড়ে একটু নুন দিতে হবে। নুনটা দিয়ে দিলেই এবার এটা নামিয়ে নিলেই রেডি আমার নারকেল দিয়ে ঝিঙে ডাল। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। দেখুন একটু নুন দিতে লাগবে, তো একটু নুন দিলাম, দিয়ে এবার এটা নামিয়ে ফেলবো। যে কোনো নিরামিষ দিনেই এইভাবে অনায়াসেই তৈরি করে নিতে পারেন, আর খেতে অসাধারণ স্বাদ হয়। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এবার এটা নামিয়ে ফেললাম, হয়ে গেছে। দেখুন এই দেখুন নারকেল দিয়ে ঝিঙের ডাল, একটা কারি পাতা আর নারকেলের অসাধারণ স্বাদ হয়। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। ভাতের সঙ্গে বা আপনি যদি রাতে রুটির সঙ্গেও খেতে চান, মাখো মাখো যদি হয়ে যায়, ডালটা তো এমনি ঠান্ডা হলে বসে যাবে, তো যখন আপনি বসে যাবে তখন এটা রাতে রুটি দিয়েও খেতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে এই রকম নারকেল ঝিঙের ডাল। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে বানাতে পারেন। পুরো ভিডিও আমার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর দেখতে লাগছে। খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না এই রান্নাটির, আর খেতে হয় অসম্ভব সুন্দর। যে কোনো নিরামিষ দিনেই আপনি এটা তৈরি করে ফেলতে পারেন অনায়াসেই। এই দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।